স্টুডেন্টস, তোমাদের মধ্যে যারা এই বছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো কিন্তু এখনও চাকরি পাওনি, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা হয়তো নর্মাল যে একাডেমিক লাইনে গ্র্যাজুয়েশন করেছো, হয়তো ব্যাচেলর অফ আর্টস, সায়েন্স বা কমার্স নিয়ে জেনারেল গ্র্যাজুয়েট, এবং তোমাদের কলেজ থেকে বা তোমাদের এই সাবজেক্টের ওপরেও ডাইরেক্ট প্লেসমেন্ট পাওয়ার কোনো ব্যবস্থা হয়তো ছিল না। কারণ এমন অনেক কলেজ আছে যেখানে হয়তো এই সমস্ত কোর্স করার পরও প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়, কিন্তু আবার এমন অনেক জায়গাও আছে, ম্যাক্সিমাম জায়গায় সেটা, বিশেষ করে সরকারি কলেজগুলো, যেখানে এই প্লেসমেন্ট ড্রাইভের কোনো ব্যবস্থা নেই, যার ফলে গ্র্যাজুয়েশনটা তুমি কমপ্লিট করে নিয়েছো, তোমার হাতে ডিগ্রিটা রয়েছে, কিন্তু চাকরির কোনো অফার লেটার তোমার হাতে নেই। কিন্তু তুমি দেখছো যে তোমার বন্ধুবান্ধবদের মধ্যে যারা কোনো না কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স চয়েস করেছিল কোনো একটা পার্টিকুলার কলেজ থেকে, একটা কি দুটো কলেজ থেকে বিভিন্ন স্টুডেন্ট বন্ধুরা, তারা অলরেডি একটা প্লেসমেন্টের মাধ্যমে একটা চাকরি পেয়ে গেছে এবং যথেষ্ট ভালো স্যালারি নিয়ে চাকরিটা পেয়ে গেছে। নিশ্চয়ই আছে তোমাদের মধ্যে এমন চেনা জানা বন্ধুবান্ধব, নিশ্চয়ই তোমরা দেখছো যে তোমার সঙ্গেই পড়াশুনো করেছিল ক্লাস 10 অবধি, তারপর 12-এ হয়তো তুমি আলাদা হয়ে গেছো, বা 12 অবধিও হয়তো একসঙ্গে পড়াশোনা করেছো, কিন্তু আলটিমেটলি গ্র্যাজুয়েশন করার সময়তে সে একরকম কোর্স চয়েস করে অন্যরকম কোনো কলেজে চলে গেছে, তুমি কোনো কোর্স চয়েস করে এই কলেজে পড়াশোনা করেছো, এবং আলটিমেটলি এখন দেখতে পাচ্ছ যে তুমি গ্র্যাজুয়েট হলে, সেও গ্র্যাজুয়েট হলো, কিন্তু তার হাতে চাকরির অফার লেটারটা রয়েছে, তোমার হাতে নেই। তাহলে এখন তোমার কি করণীয়? প্রথমেই একটা ব্যাপার মাথায় নিয়ে নাও যে তোমার যে বন্ধুটি চাকরি পেয়েছে, সে কিন্তু তোমার চেয়ে পড়াশোনায় বলো বা কেরিয়ারের দিক থেকে বলো, কেরিয়ারের চিন্তাভাবনার দিক থেকে তোমার চেয়ে অনেক বেশি সিরিয়াস ছিল, যে কারণে সে প্ল্যানফুলি এগিয়েছিল, নিজের কোর্স নির্বাচন করেছিল খুব প্ল্যানফুলি, কলেজও নির্বাচন করেছিল খুব বুঝে শুনে দেখে শুনে, এবং তার ফলে আজকের সে কিন্তু একটা সিকিউরড জায়গায় রয়েছে, একটা চাকরি পেয়ে গেছে। আর তুমি হয়তো ক্যাজুয়াল ছিলে, ভেবেছিলে জাস্ট যে গ্র্যাজুয়েশান করি আগে, তারপর দেখবো, তারপর চাকরি খুঁজবো, আগে গ্র্যাজুয়েট তো মিনিমাম হই, কারণ আমাদের বাঙালিদের মধ্যে একটা মিনিমাম এডুকেশনাল যে কোয়ালিফিকেশান, সেখানে মিনিমাম একটা গ্র্যাজুয়েট হতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই হিসেবে তুমি ভেবেছিলে যে গ্র্যাজুয়েশান আগে কমপ্লিট করি, তারপর চাকরি খুঁজে নেবো, এই মেন্টালিটিতে ছিলে। মানে সোজা কথা, তুমি খুব একটা ফিউচার প্ল্যান করোনি। ওকে, তো এখন যদি তুই ভাবতে বসো, হা কেন এতদিন ফিউচার প্ল্যান করিনি, আগে যদি এত কিছু ভেবে ওই অমুক কলেজে ভর্তি হতাম, অমুক কোর্স নিতাম, তাহলে বেটার হতো, তাহলে চাকরি পেয়ে যেতাম, এই রকম ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। হ্যাঁ, অবশ্যই নিজে একটা ভুল করেছো, সেটা থেকে শিক্ষা নাও, এবং ফিউচারটাকে যাতে ভালো করতে পারো সেটার জন্য চিন্তা করো, বর্তমানকে কাজে লাগিয়ে। তোমার হাতে এখনও সময় আছে, কারণ তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো ঠিকই, কিন্তু তোমার সামনে এখনও মাস্টার ডিগ্রি করার অপশানস রয়েছে। এবং মনে রাখবে, মাস্টার ডিগ্রি কোর্স এমন একটি কোর্স, সে যে কোনো বিষয় নিয়েই হতে পারে। মাস্টার ডিগ্রি করার পর তুমি তোমার চাকরির জীবনে সেখানে কিন্তু প্রমোশনের ক্ষেত্রে বা স্যালারি হাইক হওয়ার ক্ষেত্রে অনেকটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। এবার তুমি যদি এই মাস্টার ডিগ্রি করার সময়তেও একটু চিন্তাভাবনা করো, যেটা আগে করোনি কিন্তু এখন তোমার হাতে সময় আছে, তুমি এখন তোমার আগের সেই ভুল থেকে এখন ডিসিশান নিতে পারো, এবং তুমি যদি এই মাস্টার ডিগ্রি কোর্স করার আগে একটু চিন্তাভাবনা করে নাও যে কোন কোর্সটা করলে অপশানস বেশি আছে চাকরির, বা কোন কলেজ থেকে করলে বেটার প্লেসমেন্টের সুযোগ পেতে পারি, এই সমস্ত রিসার্চ ওয়ার্কগুলো যদি করে তারপরে অ্যাডমিশান নাও এবং মন দিয়ে পড়াশোনাটা করো, তাহলে কিন্তু মানে এটুকু নিশ্চিত থাকতে পারো যে আফটার পোস্ট গ্র্যাজুয়েশান, আফটার কমপ্লিশন অফ পোস্ট গ্র্যাজুয়েশান তুমি কিন্তু একটা ভালো চাকরি পাবেই। এইবার তোমাদের আমি আজকের এই ভিডিওতে প্রচুর যে সমস্ত মাস্টার ডিগ্রি কোর্স আছে, সেইগুলোর মধ্যে 3টে এমন কোর্সের নাম বলবো যে কোর্সগুলো তোমাদের শুধু যে ভবিষ্যতে চাকরি পেতে সাহায্য করবে তা নয়, তার সাথে সাথে ওই ভবিষ্যতে যদি তোমার
মানে কেরিয়ার পাত বেয়ে আরও ওপরের দিকে ওঠার ইচ্ছা থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক এক্সট্রা হেল্প করবে, অনেক এক্সট্রা একটা পুশ দেবে। প্রথমেই বলি, যারা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, ম্যাথামেটিক্স, ফিজিক্স অথবা কম্পিউটার সায়েন্স, এই তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট বা সবগুলোই ছিল, তাদের জন্যে সোজা কথায় পিওর সায়েন্স নিয়ে যারা গ্র্যাজুয়েশান করেছো তাদের জন্যে বেস্ট অফ দ্য বেস্ট অপশান হবে আমি বলবো এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। ক্লিয়ার কাট একটি কোর্স, কম্পিউটার সায়েন্সের ওপর মাস্টার ডিগ্রি কোর্স। সো বুঝতেই পারছো যে এমন একটা বিষয় নিয়ে মাস্টার ডিগ্রি করবে তোমরা, যে বিষয়টা বা যে সাবজেক্টটার উপর দাঁড়িয়ে আজকের মোটামুটি সমস্ত ইন্ডাস্ট্রি রান করছে, কম্পিউটার টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স। এবং এই কম্পিউটার সায়েন্সের যে কারিকুলাম, সেখানে কিন্তু কম্পিউটারের সায়েন্স বলো বা টেকনোলজিক্যাল যে সমস্ত অ্যাডভান্সমেন্ট বলো, তার যে নিউ ফাইন্ডিংস, সেইগুলো নিয়েও কিন্তু তোমাদের শিক্ষা দেওয়া হবে। তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, রোবোটিক্স রয়েছে, ডেটা সায়েন্স রয়েছে, ইভেন কোয়ান্টাম কম্পিউটিংয়ের আইডিয়াও কিন্তু একটা বেস তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে এই কোর্সটা যদি ঠিকমতো করতে পারো। সো তোমাদের বলবো, যারা তোমরা হয়তো প্রোগ্রামিং কোনো দিন করোনি কিন্তু ম্যাথামেটিক্সে ভালো, ফিজিক্স সাবজেক্টটার ওপর দখল ছিল হয়তো, এই টাইপের কোয়ালিটিসও যদি থাকে এবং আগে যদি কোনো দিন প্রোগ্রামিং নাও করে থাকো, তাহলেও আমি বলবো অবশ্যই এই কোর্সে জয়েন করো, এই কোর্সটা করো। কারণ তোমাদের মধ্যে ম্যাথামেটিক্যাল ব্রেন ভালো, মানে তোমাদের মধ্যে লজিক্যাল যে পাওয়ার সেটা ভালো আছে, রিজনিং পাওয়ারটা ভালো আছে, এবং সেটাই কিন্তু একজন প্রোগ্রামারের লাগে। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে যদি তুমি দক্ষ হয়ে উঠতে পারো এবং বিভিন্ন লজিক দিয়ে বিভিন্ন অ্যালগো তৈরি করার যে ফ্যাক্টর, যার মাধ্যম দিয়ে বিভিন্ন সফটওয়্যার তৈরি হয়, ওকে, বা বিভিন্ন অ্যাপ্লিকেশান তৈরি হয়, সেই বিষয়টা যদি একবার দক্ষতা অর্জন করে নিতে পারো, তাহলে ভবিষ্যতে চাকরি নিয়ে আর তোমাকে ভাবতে হবে না। প্রচুর চাকরির অফার আছে। এবং যেহেতু এমএসসি ইন কম্পিউটার সায়েন্স কোর্সটার নাম, সেহেতু যদি সঠিক কলেজ থেকে করতে পারো, তো কোর্স কমপ্লিশনের পরে টপমোস্ট আইটি সেক্টর থেকে যে সমস্ত কোম্পানিগুলো আছে, তারা কিন্তু এসে তোমাদের প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে হায়ার করে নিয়ে যাওয়ার একটা ভালো চান্স থাকবে। ইভেন অন্যান্য যে সমস্ত এমএনসিসগুলো রয়েছে, সেইখান থেকেও কিন্তু এই সমস্ত কম্পিউটার প্রফেশনালসদের হায়ার করে, মানে সোজা কথায় চাকরি দেয়। কারণ ওই তুমি এমন একটা বিষয় নিয়ে নলেজ নিচ্ছ যেটার কিনা সমস্ত ইন্ডাস্ট্রিতেই দরকার আছে, শুধু আইটি ইন্ডাস্ট্রিতে নয়, বাকি সমস্ত ইন্ডাস্ট্রিতেই কম্পিউটার সায়েন্সের দক্ষ পার্সনের দরকার আছে বা এমপ্লয়ির দরকার আছে, যে কারণে এই কোর্স করার পর কিন্তু চাকরির প্রচুর সুযোগ পাবে। সো যদি ঠিকমতো পড়াশোনাটা করো, সিরিয়াস হও, স্কিল সেটগুলো নিতে পারো ঠিকমতো, তাহলে অবশ্যই চাকরির অপশান থাকবে। এরপরে বলি, যারা ধরো আর্টস বা কমার্স, ইভেন সায়েন্সের স্টুডেন্ট, এবং তোমরা চাইছো যে একটু ক্রিয়েটিভিটির দুনিয়ায় গিয়ে কাজ করতে, ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত ওয়েব সিরিজগুলো হয়, হয়তো সেইগুলো অলরেডি তুমি তোমার হাতের মোবাইল, বন্ধুবান্ধব নিয়ে মোবাইল বা ক্যামেরা নিয়ে নিজেরাই বিভিন্ন নাটক ফাটক বানাও, সেগুলো ইউটিউবে আপলোড করো, এমন থাকো না তোমাদের মধ্যে আছে এমন। বা অনেকে হয়তো অ্যাঙ্করিং জিনিসটাকে ভালোবাসে, যে বিভিন্ন অনুষ্ঠানকে যে সঞ্চালক দাঁড়িয়ে মাইকিং করে, সেই ব্যাপারগুলোকে বিভিন্ন অর্গানাইজেশানে সেখানে গিয়ে অ্যাঙ্করিং করা, বা নিউজ রিপোর্টার যদি হতে চাও, জার্নালিজম এটা যদি শিখতে চাও, ইভেন যদি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এই সমস্ত বিষয়ে মাস্টারি অর্জন করতে চাও, দক্ষতা নিতে চাও, এবং এই সব লাইনে গিয়ে মিডিয়ার জগতে গিয়ে প্রফেশনাল হয়ে কাজ করতে চাও, যদি এরকম ইচ্ছা থাকে তোমাদের, তাহলে আমি অবশ্যই বলবো তোমাদের জন্য বেস্ট অপশান হবে এমএসসি ইন মিডিয়া সায়েন্স। এমএসসি ইন মিডিয়া সায়েন্স এই কোর্সের মধ্যে এই যত রকম মিডিয়া রিলেটেড যে সমস্ত স্কিল সেটগুলো দরকার পড়ে না,
সেই সমস্ত কিছু কিন্তু শেখানো হয়। এবং এই কোর্স করতে গেলে কিন্তু গ্র্যাজুয়েশান, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশান করতে হবে। মিনিমাম 50 থেকে 60% মার্কস দরকার হয়, কলেজ টু কলেজ ভ্যারি করে, সেটা তোমাদের জেনে নিতে হবে। এবং সঠিক কলেজ থেকে যদি করতে পারো এবং সেখানে যদি দক্ষ প্রফেশনাল ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসা ফ্যাকাল্টি মেম্বাররা থাকেন, তাদের থেকে যদি শিখতে পারো, নিজেকে তৈরি করতে পারো, তাহলে মানে মিডিয়া হাউসে তো চাকরির সুযোগ পাবেই বিভিন্ন সেক্টরে। এছাড়াও অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তারাও কিন্তু আজকে বিভিন্ন মিডিয়া পার্সোনালিটিস বা এই সমস্ত মিডিয়া প্রফেশনালদের হায়ার করে তাদের যে পিআর টিম আছে সেটাকে তৈরি করার জন্য। যে কারণে এখন সমস্ত ইন্ডাস্ট্রিতেও কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিতে, বড় বড় কোম্পানিতে, সেখানেও কিন্তু এই মিডিয়া পার্সনসদের হায়ার করে। কারণ এই কোর্সের মধ্যে মানুষের সাথে কমিউনিকেশানের যে স্কিল সেটা খুব ভালোভাবে শেখানো হয়। এবং এই কমিউনিকেশান স্কিলের ওপর বা এই কমিউনিকেশানের ওপর কিন্তু বড় বড় কোম্পানির যে বিজনেস ডিল সেগুলো কিন্তু নির্ভর করে। এবং তার সাথে সাথে এই কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ের স্কিলও শেখানো হয়। ডিজিটাল মার্কেটিংয়ের ওপর আজকের ম্যাক্সিমাম বড় বড় কোম্পানি, ছোট থেকে বড় যে কোনো কোম্পানি, তাদের যে মার্কেটিং সেটার একটা সিংহভাগ কিন্তু ডিপেন্ড করে থাকে এই ডিজিটাল মার্কেটিংয়ের ওপর। সো এই ডিজিটাল মার্কেটিংটাও তোমরা কিন্তু এই কোর্স করতে গিয়ে শিখে যাবে। যে কারণে মিডিয়া হাউসে তো বটেই, যেটা বললাম, যে বাকি সমস্ত ইন্ডাস্ট্রিতেও, বড় বড় কোম্পানিতেও কিন্তু চাকরির সুযোগ থাকবে। এরপরে আরেকটি এমন কোর্সের কথা বলবো যে কোর্সটি ওই এমএসসি মিডিয়া সায়েন্সের মতোই, তার এলিজিবিলিটি ওটাই যে কি তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে। সেই কোর্সের নাম হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা MBA। এই কোর্সটিকে আমি মনে করি বেস্ট অফ দ্য বেস্ট মাস্টার ডিগ্রি কোর্স। কারণ তোমরা নিশ্চয়ই গ্র্যাজুয়েশনের পরে অনেকের থেকেই হয়তো পরামর্শ পেয়েছো যে অমুক ডেটা সায়েন্স নিয়ে একটা সার্টিফিকেশান কোর্স করে নে, বা ডেটা সায়েন্স নিয়ে পিজিটি করে নে, বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পিজিটি করে নে, বা কোনো একটা সার্টিফিকেশান কোর্স করে নে। এরকম শুনেছো যে বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে সার্টিফিকেশান কোর্স, হ্যাঁ, বা ইভেন ওই ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো একটা সার্টিফিকেশান কোর্স করে নাও, বেটার চাকরির সুযোগ পাবে। আমি বলি গ্র্যাজুয়েশান করার পর, গ্র্যাজুয়েশান করার পর কেন, ক্লাস 12-এর পরেও ওই অনেকে ডিপ্লোমা কোর্সের দিকে যায় বা বিভিন্ন সার্টিফিকেশান কোর্সের দিকে যায়, ভাবে যে ওই 2-3 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে একটা সার্টিফিকেশান কোর্স নিয়ে ভালো আমি কিছু চাকরি পেতে পারি। এই ধারণা থেকে বেরিয়েছে আমি বলবো কমপ্লিট গ্র্যাজুয়েশান করো, এবং গ্র্যাজুয়েশানের পর যেটা করো সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি কোর্স করো, পরিষ্কার মাস্টার ডিগ্রি কোর্স করো। কোনো ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেশান কোর্সগুলোকে আমি অ্যাভয়েড করতে বলি, বা যদি করতেই হয় সেটা ওই মানে মাস্টার ডিগ্রি কোর্স করার সাথে সাথে করতে পারো, বা করার পরে আলাদা করে এক্সট্রা নলেজ নেওয়ার জন্য করতে পারো। কিন্তু অ্যাজ এ মানে সেই ডিগ্রির যে ভ্যালিডিটি, মানে যে হাতে সার্টিফিকেটটা পাবে তার ভ্যালু, সেটা একটা মাস্টার ডিগ্রি কোর্সে তুমি যতটা পাবে সেটা কিন্তু পিজি ডিপ্লোমা কোর্সে অতটা পাবে না, বা কোনো সার্টিফিকেশান কোর্সে তো পাবেই না। সো অবশ্যই আমি বলবো ফুল টাইম একটি মাস্টার ডিগ্রি কোর্স করো, এবং যেটা কিনা MBA, এবং সেই MBAতে যেটা মেন ফিচার সেটা হচ্ছে তুমি স্পেশালাইজেশান চুজ করার সুযোগ পাবে। এবং যে স্পেশালাইজেশানসগুলোর মধ্যে এই আমি যেগুলো বললাম এখন, যে স্কিলগুলোর ভীষণ ডিম্যান্ড আছে, এই ডেটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং, দেন প্লেন মার্কেটিং সিস্টেমস, দেন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, বা যেটাকে ওই হসপিটাল ম্যানেজমেন্ট বলা হয়, এই টাইপের, ইভেন বিজনেস অ্যানালিটিক্স, এই সমস্ত বিষয় যে স্কিল সেটগুলো থাকলে তুমি কর্পোরেট দুনিয়াতে তোমার কাজের কোনো অভাব হবে না, চাকরি একটা ছেড়ে আর একটা পেতে পারবে। এই টাইপের কোয়ালিটিস তৈরি হয়ে যেতে পারে যদি এই সমস্ত বিষয়ের যে কোনো একটা দুটো বিষয় বা যে কোনো একটা বিষয়তেও যদি তুমি পারদর্শী হতে পারো। সো এই MBA কোর্স যখন চুজ করবে তখন এটাও চিন্তা করে নেবে যে কোন স্পেশালাইজেশানটা চুজ করবে। কারণ প্রথম বছরে, হ্যাঁ, তুমি হয়তো প্রথমে MBA কোর্সে ঢুকে গেলে তখন চিন্তা করলে না, কিন্তু প্রথম বছরটায়, কারণ কি, যে কোনো MBA কোর্সেই প্রথম বছরটায় কিন্তু ইন জেনারেল পড়াশুনো করানো হয়। মানে একটা ওভারঅল যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে কোনো একটা বিজনেস রান করাতে গেলে যে সেক্টরগুলো কমন থাকে সেই সমস্ত সেক্টরগুলোর বিষয়ে তোমাদের দক্ষতা দিয়ে দেওয়া হয় বা নলেজ দিয়ে দেওয়া হয়।
কিন্তু সেকেন্ড ইয়ারে যে 2টো সেমেস্টার থাকে সেই সময় তোমাদের কিন্তু একটা কি কোনো জায়গায় 2টো স্পেশালাইজেশান চুজ করার অপশান দেওয়া হয়। এবং সেইখানে যদি তোমরা এই ডেটা সায়েন্স বা ডিজিটাল মার্কেটিং বা বিজনেস অ্যানালিটিক্স বা যে মার্কেটিং বা সিস্টেমস এইগুলোর মতো কোনো বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এই টাইপের কোনো স্পেশালাইজেশান চুজ করো, তাহলে ভবিষ্যতে তোমাদের চাকরির কোনো অভাব হবে না। কিন্তু মাথায় রাখতে হবে একটাই কথা, এই যে কোর্সই করো, এই প্রথম থেকে যে কটা কোর্সের নাম বললাম প্রত্যেকটাই কিন্তু ওটাও মাথায় রাখতে হবে যে সিরিয়াসলি করতে হবে। কারণ করছে অনেকেই, কম্পিটিশানের মার্কেট, এবং তোমাকে নলেজ নিতে হবে, তবে কিন্তু কোম্পানি তোমাকে চাকরি দেবে। তো স্কিল সেট অর্জন করো সিরিয়াসলি এবং ঠিকমতো বুঝে শুনে এই কোর্স নির্বাচন করো, ঠিকমতো কলেজ নির্বাচন করো যেখানে কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় এবং যেখানে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত ফেসিলিটিগুলো প্রদান করা হয়। কারণ আননেসেসারি বেশি ফিজ দেওয়াটা আমি মনে করি না খুব একটা বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, যদি এই সমস্ত কোর্স নিয়ে আমার থেকে আরও ডিটেলে কিছু জানতে চাও বা এই স্পেশালাইজেশনসের ব্যাপারেও যদি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।